আজ স্কুল মাস্টার রহিম সাহেবের চলে যাবার দিন। রহিম সাহেব তার একমাত্র পুত্র ও পুত্রবধূর সাথেই থাকতেন, কিন্তু তার উপস্থিতি তার পুত্রবধূ একদমই সহ্য করতে পারে না। বৌমার ইচ্ছা তার শ্বশুরকে কোনো মতে বাড়ি থেকে বের করতে পারলে নিজের বোনকে এনে কাছে রাখবেন। সে তার স্বামীর কান ভারী করে করে আজ নিজের শ্বশুরকে তাড়াতে সক্ষম হয়েছে। আজ রহিম সাহেব চলে যাচ্ছেন। যাবার সময় তিনি তার ছেলে ও বৌমাকে ডাকলেন। রহিম সাহেব বৌমাকে বললেন, মাগো, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। নিজের ছেলেকে ডেকে বললেন, প্রত্যেক বাবা মা সব সময়ের কামনা নিজের সন্তানের সুখ। আমি ভেবেছিলাম নিজের শেষ বয়সটা ছেলে, বৌমা, নাতি নাতনি এদের সাথে কাটাবো, কিন্তু আমার এই বাসায় থাকাতে তোদের মধ্যে অশান্তি হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। আমার জন্য আমার সন্তানদের কষ্ট হবে এটা কিছুতেই হতে পারে না। এই বলে চোখে পানি নিয়ে রহিম সাহেব বাসা থেকে বেরিয়ে যায়। যাবার সময় তার খুব ইচ্ছে করছিল নিজের ছেলেকে একবার বুকে জড়িয়ে ধরতে, কিন্তু সংকোচের কারণে তিনি তা করতে পারেন না। চোখ মুছতে মুছতে তিনি ছেলের বাসা থেকে বেরিয়ে যান। ছেলের ভীষণ মন খারাপ হয়, কিন্তু সংসারে অশান্তির ভয়ে সে আর কোনো উচ্চবাচ্য করে না। রহিম সাহেব চলে যেতেই বৌমার বোন এসে হাজির। দুই বোনে নানা গল্পে মেতে ওঠে। হঠাৎ ছোট বোন জানতে চায়, আপা, তোর শ্বশুর সাহেব কোথায়? তাকে তো দেখছি না। আপা বলে, ধুর, সারাদিন তার চাহিদার শেষ নেই। বৌমা গরম পানি দাও, চিনি ছাড়া চা করে দাও, ঝাল ছাড়া রান্না করে দাও, ফ্যানটা অফ করে দাও, খালি অর্ডার আর অর্ডার। বুড়ো তো নয়, যেন 5 বছরের একটা শিশু। তাই তোর দুলাভাইকে বলে বলে আজ ফাইনালি জঞ্জালটা বিদায় করে দিয়েছি। বোন এই কথা শুনে খুব মন খারাপ করে। সে তার আপাকে বলে, আপা, তুই কি জানিস না, বয়স হলে মানুষ একেবারে শিশুর মতো হয়ে যায়। তাদের এইসব চাহিদা পূরণ করাই তো সন্তানের আনন্দ, জন্মের সার্থকতা। আমাদেরও তো বাবা আছেন। আচ্ছা, ভাইয়া আর ভাবি যদি আমাদের বাবাকেও বাড়ি থেকে বের করে দেয়, তোর ভালো লাগবে? একদিন তুইও বৃদ্ধ হবি, তোর সন্তান যদি তোকে বের করে দেয়, সহ্য করতে পারবি? রহিম সাহেবের পুত্রবধূ কথাগুলো শোনে, কিন্তু তার ভেতরে কোনো অপরাধ বোধ কাজ করে না। স্বার্থ, সাময়িক সুখ আর রক্তের গরমে তার চোখে যেন আলাদা এক পর্দা পড়ে গেছে, যে পর্দা না সরলে মানবতা, মানবিকতা, মায়া কিংবা মমতা কাজ করে না।